আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার কেশবপুরের মেয়েরা কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে, কথা কয় না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে চেয়ারম্যান বলতে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। এই যুবকরা বলছে না, এই সত্য বললাম না মিথ্যা বললাম, বলেন ঠিক আর জোরে। আগের সময় প্রেম করিলে চাচা বলতে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হইছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড। যুবক সত্য না মিথ্যা, মোটরের পিছনে বাইকের পিছনে ইজি বাইকের পিছনে নারী নিয়ে ঘুরে বেড়ায়। শুধুমাত্র ওখানে নয়, এই মাহফিলেও আসার পথে রাস্তায় দেখলাম বাদাম কিনে দিচ্ছে গো। আগেই বলে আসিল যাবো গো, বাদাম খাতি দিতে হবে, ঘটে না ঘটে না, অসংখ্য ঘটতেছে। বুরকা পরে, এখন বুরকা পরে বের হয়, দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে আসা ব্যক্তি। আমার আমির হামজা ভাইয়ের কথা, বুরকা পরে এমন সুন্দর সুন্দর বুরকা উঠেছে, দেখলি মনে হয় চোখ দুটো বেরোই থাকে, আর মনে হয় আরে আগের তে বিয়ে না করলে। কথার কথা ও আমার ভাইয়েরা, এত সুন্দর করে বুরকা পরে মনে হয় জান্নাতি বাসিন্দা। আমি বললাম বলেন দেখি, একজন বোনকে বললাম ওগো ছোট বোন বলেন ঠিকানা, টিভি এন্টারটেইনমেন্টে ভিডিও আছে দেখবেন। বললাম ওগো ছোট বোন বলো, আমাদের প্রিয় নবী, প্রথম আমাদের নবী এসেছে পৃথিবীতে 1 লক্ষ মতান্তরে 2,24,000, প্রথম নবীর নাম কি এবং শেষ নবীর নাম কি? বুরকা দেখে মনে হয় এর মতো আল্লাহওয়ালা কেউ নাই, অথচ প্রথম নবীর নামও কইতে পারল না, শেষ নবীর নামও কইতে পারল না রে। নাউজুবিল্লাহ বলবেন না? এরকম আছে না নাই? পর্দার অন্তরে মা বোনেরা আমার, আপনাদের নিয়েও বলতে বলা হয়েছে যে কি বলেছে, স্ত্রী স্বামীর অধিকার আর পর্দার গুরুত্ব। স্ত্রী স্বামীর অধিকারের কথা কি বলবো, এখন অধিকার তো হয়ে গেছে সমান সমান। কি সমান অধিকার? স্ত্রীরা স্বামীর মর্যাদা দেয় না, স্বামীর কদর করে না, নাম ধরে ডাকার বিধান চালু হয়েছে। ডাকাতে তেমন একটা দোষ না, কিন্তু এটা অভদ্রতা, এটা মার্জিত স্বভাব নয়, এটা অমার্জিত একটি স্বভাব। স্ত্রী বলবে যে এই কবির বিন সামাদ, এটা কোনো কথা? হ্যাঁ, এটা কি কোনো কথা? তবে আবার ইউটিউবাররা বললেন না যে কবির বিন সামাদের নাম ধরে ওর বউ ডাকে। আমার এমনি এই ইউটিউবাররা ঝামেলা বাঁধাচ্ছে, ওই আমি যে বোর কথা একটু অর্ধেক কই, ওইটা কেটে ছেড়ে দেয়, আমার বউ আমার ধরে। আমি কয়েকদিন আগে এক জায়গায় ওয়াজ করলাম, চেয়ারম্যান সাহেব বললাম মা কেমন জিনিস। আমি যতবার বিদেশে গেলাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কুয়েত, কাতার, মালদ্বীপ গেলাম, ইন্ডিয়া গেলাম, সব দেশগুলো ঘুরে আসলাম। আহারে কোনদিন মা বলে নাই খুকা অমুক দেশে যাচ্ছিস, ওখান থেকে আমার জন্য এইটা নিয়ে আসিস। কিন্তু আমার স্ত্রী বলতেছে যখন যাচ্ছাও বিদেশে, ওখান থেকে সাবান শ্যাম্পু নিয়ে আসবা, ওই জায়গার সাবান শ্যাম্পু গুলো ভালো, গায়ে মাখলে তেমন একটা সমস্যা হয় না, আনবা। ইউটিউবাররা সাইড দেশ আমার বলছে এই সাবান শ্যাম্পু এই নাকি আমি একা গায়ে মাখতেছি না, তুমি মাখো। তাই বলছে ইউটিউবাররা দেখো এই করার দরকার আছে কোন? আমাকে তো সংসার ভালোই চলছে, ঝামেলা খাচ্ছে ওরা না। ও আমার ইউটিউবার ভাইরা, ঝামেলা যেন বাঁধাবেন না, এটা আবার কইছি আমার দেবেন। এবার আবার কবে যাবো যে কইসাম, এমনি তো রাতে বাড়ি থাকতে পারি না, তারপরে আবার বুঝে নিতে হবে রে।
ও আমার